ধলাই জেলার ধুমাছড়া এলাকার বটতলা ভিসির অন্তর্গত যতীন্দ্র রুয়াজাপাড়া জেবি স্কুলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের জেলা পর্যায়ের কর্মসূচি। রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনু ছৈল্যাংটা কেন্দ্রের এমডিসি হলিউড চাকমা। তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করে বলেন, রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক স্বাস্থ্য উদ্যোগ সফল করতে প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি তিনি সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার এবং সরকারি স্বাস্থ্য পরিষেবা সর্বোচ্চ সদ্ব্যবহার করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাব ডিভিশনাল মেডিকেল অফিসার ডাক্তার পিএন ডার্লং, ধুমাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। বক্তারা জানান, মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করা হবে। এই উদ্যোগ রাজ্যের প্রান্তিক এলাকায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদেরকে মনে রাখতে হবে যে শুধু আমাদের মেডিকেল অফিসার যারা রয়েছে ওনারা তো চিকিৎসা করে যাবেন, কিন্তু আমাদের যারা আমরা রয়েছি, জনগণ যারা রয়েছে, আমাদেরও চিন্তা করতে হবে যে কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যকে সঠিকভাবে রাখতে পারি। আমাদের অঞ্চলে আমাদের জলের অনেক সমস্যা রয়েছে এবং তার সঙ্গে খাওয়া দাওয়ার মধ্যে অনেক আমরা বর্তমানে দেখতে পাই যে অনেক খাওয়া দাওয়া থেকে অনেক সমস্যা আসে। সেই জিনিসগুলো থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। যে জিনিসগুলো খেয়ে আমাদের স্বাস্থ্যের মধ্যে ক্ষতি করতে পারে সেই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং আপনারা যারা বুঝেন, বাকি যারা বুঝে না তাদেরকেও এই সচেতনতা আপনাদেরকে দিতে হবে যে খারাপ জিনিসগুলো খেয়ে যাতে আমরা আমাদের স্বাস্থ্যকে ক্ষতি না করি। এই অনুরোধটা আপনাদের মাঝে থাকবে এবং আপনাদের মধ্যে যদি কোনো অসুবিধা থাকে আমাদের মেডিকেল অফিসাররা রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলবেন এবং যদি প্রয়োজন হয় আজকেও আমাদের যারা এখানে অফিসাররা রয়েছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা নিয়ে নিতে পারবেন এবং আশা রাখি আগামী দিনেও যদি কোনো সমস্যা হয় ওনাদের সঙ্গে আপনারা ডাইরেক্ট ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কারণ ওনারা আজকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অনেকজন টিএমসি থেকে এসেছেন, অনেকজন বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে এসেছেন। ওনাদের সঙ্গে ভবিষ্যতেও আপনারা যোগাযোগ সাধনের মাধ্যমে ভবিষ্যতে আপনাদের কি সমস্যা হয় সেগুলো যাতে আপনারা নিরাময় করতে পারেন সেই ব্যবস্থা আপনারা করবেন বলে আমি মনে করি।